আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। আমরা কিন্তু আজকে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার নগর জলপুর এলাকায়, যেখানে 144 ধারা থাকার পরও দেখতে পাচ্ছেন সেই নির্মাণ কাজ চলছে। আমরা আসলে অত্যন্ত লজ্জিত যে দেশের আইনের প্রতি আমরা সকলে শ্রদ্ধা হারিয়ে ফেলেছি। কিন্তু এখানে আসার পর টাঙ্গাইল সদর মডেল থানার ইনচার্জ মহোদয়কে 21 টেলিভিশনের আমার সম্মানিত সাংবাদিক ভাই ফোন করলে সে বিষয়ে তাৎক্ষণিক সেই একটি টিম পাঠিয়েছে। আর এই নির্মাণ কাজটি যিনি করছে আমরা সরাসরি তার মুখে মুখে প্রথম হয়েছে। ভাই একটু পরিচয় দেন। নাম? ফজলুর রহমান। ফজলুর রহমান। বাবার নাম? মোহাম্মদ হাসান আলী। হাসান আলী। বাড়ি কোথায়? নগর জলপাই। নগর জলপাই। এই কাজটি কে করতেছে? আমি নিজে করতেছি। আপনি করতেছেন? এটা তো 144 ধারা আছে, তাই না? আছে। ওনারা হলো বলে বলতে 144 দিয়ে আমি কোর্টে জানছি, বাড়ি করছি, কাজ বন্ধ করার কোনো নির্দেশ নেই। ঠিক আছে? ওনারা আমার মামলা দিয়ে আমার মুখ কুড়াইছে 2 মাস আগে। ওদের নামে মামলা দিছি, ওরা অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট থেকে আবার আমাদের 4 দিন বলা আবার একাধিকবার মারামারি হয়েছে, তাই না? কিবার হয়েছে মানে আমার একবার মারছে, মামলা করে জায়গায় মামলা করে আমার মারছে একবার। তো এটা তো তারা তো অমান্য করছে, মামলা করে আপনাকে মারছে। কিন্তু আপনি যে 144 দ্বারা জারি থাকার পরও যে কাজ করতেছেন, আপনিও তো আইন মানতেছেন। আমি কথা না, আমি আইন মানি। আমি মনে করি যে আমি চোখেল টোকেলে বুঝছি বা ওই জায়গায় বুঝছি, বুঝছেন? আপনি কাজ করা কোনো বন্ধ করে কোনো আদেশ দিচ্ছে নাকি? কাজ করা কোনো কাজ বন্ধ করার নির্দেশ পাইনি। আচ্ছা, একটু পরিচয়টা কথা বলেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এদিকে আসেন। কাজ চলতেছে না? এদিক থেকে এদিকে আসেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এই জায়গায় লোক 16। আচ্ছা। আর ওর চাচারা নিচে 15। তাহলে আধা ডিসিমাল পায়। আধা ডিসিমাল তার পশ্চিম মূর্তি লিখে দিচ্ছে। তো দিলে পরে ওই জায়গাটা তাহলে 16-র মধ্যে আদান দিয়ে 15.5 হলো না। 15.5-এর মধ্যে ওর মনে করেন যে টোটালি 9 ডিসিমাল 21 পয়েন্ট বেশি রোডে গেছে গা। তাহলে 6 ডিসিমাল 79 পয়েন্ট 29। ওইখান থেকে মাপ দিয়ে দেওয়া যেতেছে জায়গার পনি এক নাই মারে, তাও মাইনে নিচ্ছে। পরে এটা নিয়ে আমরা গ্রামবাসী মিলে বিল্ডিং দিয়ে ফেলাইছে। গ্রামবাসী মিলে আমরা মিটাই দিছি। আর এই কিনার থেকে ওই কিনারে দিছিলাম, এরা মারলো না। পরে ওই কিনার থেকে চাইলো, পরে আমরা দিয়ে দিলাম। দিয়ে শান্তির লক্ষ্যে মিটাই দিলাম। মিটাই দিল। আর যে মারছে তাহলে 21 দিন পরে 15 দিন পরে কোর্ট ডেটে যে অবস্থা আমাদের লাগবো না। 7 দিন যায় নাই, এর মধ্যে মনে করেন বলতেছে যে আমরা মানি না, এই বিল্ডিং এর থেকে ওই বিল্ডিং মাথা বন্ধ দাও। তাহলে যার 16 তার কোনো চাওয়া নাই যে আদান তার কাছে পায় আর বিল্ডিং আটকে দিব, কাম করবার দিব না। এটা হলো শয়তানি। সেটা তো আসলে আপনারা সামাজিক ভাবে বসে কিংবা কোর্ট ফেস করে একটা অর্ডার আনবেন। এটা গ্রাম মাতাপর মেম্বার নিয়ে প্রতি নিয়ে না আমরা বসছি, আমরা মিডিয়াও দিছি, আমরা কাগজ দেখতে চাইলে তাও দেখতে পারে। কিন্তু 144 দ্বারা তো করে আমি জানি না। মিডিয়া দেওয়ার পরে 144 দ্বারা যে আছে এটা তো জানেন না? এটা আমি জানি না। সে তো নিজে স্বীকার করলে 144। এটা আমি কিছু, আমরা সবাই আইনকে মানব। আদালত রয়েছে, সমাজ রয়েছে, অবশ্যই উভয়ের পক্ষে আইনের ফেজ হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই আমরা ধন্যবাদ জানাই টাঙ্গাইল অফিসার ইনচার্জ, টাঙ্গাইল সদর অফিসার ইনচার্জকে, দ্রুত তার টিম পাঠিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে যেখানে নির্মাণ কাজ চলমান রয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এসেছে। এটি টাঙ্গাইল সদর নগর জলপাই, টাঙ্গাইল সদর নগর জলপাই এলাকা দেখতে পাচ্ছেন। আমরা এখানে এই দেখাও, এখানে আমরা ধন্যবাদ জানাই টাঙ্গাইল সদর ইনচার্জ, যিনি সংবাদ পেয়ে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি টিম পাঠিয়েছে। তবে এটা যে তদন্তকারী কর্মকর্তা তিনি কিন্তু এসে পড়েছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। র্যাব 14, ডিবি উত্তর দক্ষিণ সহ টাঙ্গাইল
পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে যে এইরকম আইন বিঘ্ন ঘটিয়ে যাতে কোনো উভয় পক্ষের মধ্যে খুন খারাপের মতো ঘটনা না ঘটে, কারণ এই জমির মূল্য অনেক। এই জমির যারা সত্যিকারের আসো নিচে আসো, দেখতে পাচ্ছেন তারা আসলে দিন মজুর, তাদের দোষারোপ করবো না। আপনারা কি জানতেন না যে এটা 144 ধারা জারি? না না না, আমরা জানতেন না না, নাকি ওই অতিরিক্ত টাকা দিছে এই জন্য আছে? না আমরা জানি না। আপনারা জানতেন না 144 ধারা জারি? না। তো এই কাজটি কিন্তু এই বিল্ডিং এর মালিকের ভাই এটা নিয়ে আরো কয়েকটি ঘটনা ঘটে গেছে, কয়েকটি মামলা হয়েছে। আর সেই মামলা হওয়ার পরও কিভাবে সেই কোর্টের 144 ধারা জারির পরও কাজ করে আমরা। আচ্ছা, আপনি কি দেশের আইন মানেন কি? অবশ্যই মানে এই যে কাজ করতেছেন, ওই পক্ষ যদি এসে এখানে একটা সংঘর্ষ করে, আপনার আবার আপনার পক্ষ তাদেরকে মারলো, তারা আপনার মারলো, এই যে আপনারা তো নিজেদের মধ্যে, তাই না? একটা খুন খারাপের মতো ঘটনা হলে এই জমি কি কেউ ভোগ করতে পারবেন? না, সবারই কিন্তু ক্ষতি, তাই না? আমার এলাকাবাসী সবার কাছে এলাকাবাসী আপনি এখন এই আইন অমান্য করে এখন আমরা আসছি, দেখি তো এই এলাকাবাসী 144 ধারার মধ্যে কাজ করে কেমনে? 144 ধারার মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা এলাকার কোনো দলীয় কারো প্রভাব কিন্তু না, আমরা পেশায় মিডিয়াতে সাংবাদিক, তাই না? অপরাধ যারা করে তাদেরকে এখন ডাকেন তো দেখি অপরাধ প্রকাশ চ্যানেলের সামনে কাজ করতে পারেন। সেটা তো কোর্টের একটা আদেশ আনবেন। আদেশ কোন আদেশ আনছেন কি? যে ওগুলোর সাথে কথা কইছি বা আদেশ আছে, যদি আদেশ থাকে তাহলে তো রাইট আপনি ভিত্তি কাগজ টবে কর, কাগজ টবে করছে আদেশ আছে, আদেশ আছে না? কাজ করার আদেশ যদি থাকে আছে রাইট, কাজ করার আদেশ আছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো কিন্তু যারা কাজ করছে তারা কিন্তু এখনো ছাদের উপর রয়েছে। দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় কিন্তু আসলে অমানবিক অনেক কাজই হয়। আর এই বিল্ডিং যার, আমি জানি যে সেও ভালো লোক, সে একজন পিকআপের ড্রাইভার, তার সাথে আমার পরিচয় আছে। এবং ওনার আরেকটি ঘটনায় আমি তাকে নিয়ে একটি নিউজ করেছিলাম, তাকে খুব মারপিট করেছিল এই ঘটনার অন্য একটি ঘটনায়। তো সেই সূত্রে সে আমার পরিচিত। কিন্তু আমরা এই জমিটি যারা দাবি করছে কিংবা 144 দ্বারা তাদের কথা নিব, আসেন। এর লোকটি নামায় না কে? আপনারা এই জমিটি দাবি করেন কি? আপনারা এখানে এখানে ওইদিকে যান, ওইদিকে যান। আপনি তুমি ওইদিকে যাও, মোবারক ধরো। পরিচয় দেন নাম? আমার নাম রুবি। রুবি। হ্যাঁ। আপনি? আমার নাম আলিয়া। আলিয়া। এই জায়গা কি আপনারা দাবি করেন? হ্যাঁ, আমাদের জমি এটা। 50% কিন্তু জায়গা তো এখানে অনেক। নিজেদের মধ্যে কি ছাড় দেওয়া যায় না যে 50% দিক সে দিক থেকে নিয়ে একটু ছাড় দিয়ে কাজ শেষ করা? আমরা করতে চাইছিলাম, কিন্তু বরাবরই ওরা আমাদের মধ্যে এলো, মনে করেন যে এই ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসে, এই মামলা দিয়ে এলো, পুলিশ দেওয়া, এই মারামারি করবার আসে, হাতাহাতি করতে আসে। আমরা এখানে ওদেরকে যতবারই বলতে আসি ততবারই আমাদেরকে এলো, মনে করেন যে এভাবে এলো আমাদের উপরে অ্যাটাক করে, আমাদের উপরে এইভাবে অ্যাটাক করে। আর এলো মনে করেন যে ওই দিন আমরা এলো বলছি যে তাহলে এটা মীমাংসা করে তারপরে কাজটা করো, এই কথা বলা, মনে করেন যে এখানে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে দাঁড়া করে রেখে এলো কাজ করতেছে। তো আমি এই কথা বলাতে আমাকে মনে করেন যে আমি এবং কি আমার ব্যস্ত আমার যা ছিল, আমরা 3 জন ছিলাম। এই 3 জনের মধ্যে মনে করেন যে ওই মাস্তানরা মানে আমাদেরকে বেজায় বেশ গালাগালি পারে। ইতিমধ্যে আমার ছেলে এলো যে টিটিসির সামনে দোকান করে, তো আমার ছেলে 12টার দিকে তো এটা ঘটনা হয়েছে, আমার ছেলে বাসায় আসে খাইতে। তখন আমার এলো মনে করেন যে ছেলে আমার এখানে মানে হুমাহুমি দেখে আমার ছেলে দাঁড়ায়, মোটরসাইকেল না দাঁড়ায়, দাঁড়ানোর পরে ফজলুর বউ, ফজলুর মেয়ে বলে যে ওই যে এলো বাইজিৎ। এই কথা বলার পরে মাস্তানরা দৌড়ে যাওয়ারে মোটরসাইকেল থেকে টাইনা নামায় ওরে মনে করেন যে মারপিট করে, আমাদের চিৎকার চেঁচামেচিতে মারপিট করে। এর মধ্যে মনে করেন যে আমার ছেলেরে উঠাই নিয়ে যেতে চায়, কয় যে ওরে ধরে দিয়ে নু, এই কথা বলার পরে মনে করেন যে আমার চিৎকার চেঁচামেচিতে আমার যায়, আমার ব্যস্ত করা 3 জনের চিৎকার চেঁচামেচিতে আমার এলাকাবাসী দৌড়ে আসে, আইসা তাদেরকে এলো মনে করেন যে গণপিটানি দিয়ে আমার ছেলেরে তাদের হাত থেকে রক্ষা করে। কিন্তু ওদের তো কয়েকজন হাসপাতালে ভর্তি ছিল। ওদের হাসপাতালে ছিল যে আমাদের, ওরা তো কেউ না, ওরা এলো বাইরের লোক, ওরা ভাড়াটিয়া গুন্ডা। তাহলে আমাদের চিৎকার চেঁচামেচিতে আমাদের এলাকাবাসী এসে আমাদেরকে রক্ষা করছে। তো তখন তো গণপিটানি খেয়েছে, তাহলে তো পিটানি খাবেই এলাকাবাসী যখন আসছে। এলাকাবাসী হাতে? হ্যাঁ হ্যাঁ।
আর হইতেছে যে আমাদের এই জায়গাটা নিয়ে মানে সমস্যা হইতেছে 144 দ্বারা। পরিচয় দাও তোমার নাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাইজিদ। আমি হচ্ছে কোরিয়া গভ শাহাদত কলেজে পড়ি। আর হইতেছে আমার এই জায়গায় হইতেছে যে আমার জায়গাটা নিয়ে 144 দ্বারা মামলা চলতেছে, ঠিক আছে। মামলা চলাকালীন অবস্থায় হইতেছে যে সবাই মিলে হইতেছে আমরা যখন মীমাংসা হয় না, কোনো কিছু হয় না, আমরা 8% জায়গায় এই জায়গায় পাই। পাওয়ার পর হইতেছে যে আমরা ওই দিন হইতেছে যে আমরা বলছি যে হইতেছে যে পর্যন্ত সমস্যা সমাধান না হয় সে পর্যন্ত কাজটা যাতে বন্ধ থাকে, যেহেতু আমাদের কাজটা হইতেছে আবার কর্তৃক হইতেছে যে নিষেধ দিয়েছে যে কাজ না হয়। তারপরে হইতেছে এই জায়গায় বারে বারে হইতেছে মানে এক এক ধরনের লোক ভাড়া করে হইতেছে এই জায়গায় মানে ওই ক্ষমতার জোরে আর কি মানে কাজটা চালাইতে চায়। ওই দিন হইতেছে ভাড়াকৃত গুন্ডাই না এই জায়গায় দাঁড়া করে রাখা তারপর কাজটা চালাইতে চায়। আপনারা ইয়ে যান মানে সেনা ক্যাম্পে যাননি? না, আমরা সেনা ক্যাম্পে আমরা ওই দিন যাইতে পারবো না। আমরা হসপিটালে আমাদের এখানে যে যারা মার খাইছে, যাদেরকে মাঝখানে যাইতে আপনারা যত অজুহাতি দেখান, আপনারা বলতেন তারা টাকা পয়সা এবং জায়গা জমি নিয়ে যদিও এতটাই করে না, তারপরে আইন শৃঙ্খলা রক্ষা এখন তো সেনাবাহিনী তো দেশটাকে সুন্দর যতটুকু সুন্দর রাখছে, সেনাবাহিনীর সহযোগিতা, পুলিশ, র্যাব ডিবির সহযোগিতা, যাইতে হবে তো তাদের কাছে। আমরা ওই পর্যন্ত যাইতে পারি না। আমরা যে এলো শনিবার দিন ঝগড়ার পরে মারামারির পর আমরা হসপিটালে যাইতেছিলাম, ওই হসপিটাল গেটে আমাদেরকে এলো আটকায়। তারপরে ওইখান থেকে যাই হোক আমরা দৌড়ে মরে আমরা গাড়িতে উঠে আসি এলো থানায়। থানার গেটের মধ্যে যে আমার হুমকি দিছে, থানার গেটের ওই পিপটা আমি এলো রেখে দিচ্ছি যে আমার থানার ভিতরে আমার কিভাবে দিচ্ছে। হ্যাঁ, তাইলে মনে করেন যে আমি পুনরায় আমি বাইক যাইতে পারি নাই, আমি কোথাও যাইতে পারি নাই। পরে আমি আমারে মারছিল, আমার ছেলের বাসাইতে যে আমারে মারছে, আমি মার খেয়ে মনে করেন যে আমি খুবই অসুস্থ হই। আমি এলো ওই টাইমে যা ভর্তি হতে পারি নাই, পরে আমি সন্ধ্যার দিকে যাই হসপিটালে ভর্তি হয়েছি। সবার নামে মামলা দিয়া তারপর মানে মামলা সবাই দূরে দূরে আছে, এখানে আবার নতুন করে আবার কাজ চালু করছে। ওই পক্ষের যারা আহত হাসপাতালে তারা কি এই জমির মালিক? তারা বহিরাগত, আমাদের এলাকার কেউ না। ভাই বোনেরা আসলে বহিরাগত কেউ যদি একটা জমিতে একটা দাঙ্গা ফাসাদ করতে সে যদি এরকম আক্রমণের শিকার হয়, সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তদন্ত করে দেখবে যে তারা কেন এসেছিল এবং তাদের স্বার্থ কি ছিল, সেটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। তো আমরা চাবো যে দুই পক্ষের যেহেতু আত্মীয় স্বজনের ভিতরে, তো আমি আমার অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে তাকে যেমন বলেছি আপনাকেও বলি যে আপনারা সহজভাবে মীমাংসা হয়ে উভয়ে একটু ছাড় দিয়ে সুন্দরভাবে একটু সমাধান হবে, এটা আমার আমরা এটা বরাবরই আমরা চাইছিলাম, কিন্তু ওরা চায় নাই। এর আগে মনে করেন যে আমরা বাধা আসতে মনে করেন যে আমাদের উপরে ওইরকম ভাবে এলো অ্যাটাক করে, তখন অ্যাটাক করার মধ্যে মনে করেন যে হাতাহাতি হইয়া ওইভাবেই হয় ফজল আমাদের নামে মামলা দেয়। মামলা দেওয়ার পরে আবার এলো মনে করেন যে 2-4 জন মানুষ বসে আমাদেরকে একটা মীমাংসার কাতার আইনে দেয়। আনার পরে মনে করেন যে তখন তাদের সাথে কথা হয় যে আমাদের নামে যে মামলাটা করছে মামলাটা উঠাই নিবে, আমাদের জমি আমাকে বুঝাই দিবে, এইভাবে একটা কথা হয়। কিন্তু তারপরে হেরা এলো ওইভাবে বৈষম্য করে তারা কাজ চালাইতেছে, অথচ আমাদের মামলা মিঠায় না। আমরা ওইদিকে এলো কোথায় দৌড়াদৌড়ি করতেছি, আর এইদিকে কাজ করতেছে। তাহলে আমরা মামলা মিঠাইলে তাহলে আর আপনাদের সমস্যা থাকবে না। সমস্যা দেখা নাই যে ভাড়াকৃত গুন্ডাই না আমাদেরকে মারধর করলো। আমরা কথা বলবো, শুনেন, আমরা সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাথে আমরা আছি। আমরা এলাকার গণ্যমান্য তাদের রিকোয়েস্ট করে, থানার ইনচার্জ মহোদয়কে রিকোয়েস্ট করে সুন্দরভাবে যাতে একটু বসে সমাধান হয় সে ব্যাপারে আমরা রিকোয়েস্ট করবো। সুপ্রিয় ভাই বোনেরা, সেই 144 ধারার ভিতরে যে কাজ চলমান ছিল তারা এখানে আসতে পারতেছিল না, তাই না? আপনারা এখানে আসতে পারছিলেন না? না, আমরা এখানে আসতে পারি না। আমরা আসার পূর্বে হুমকি দামকি দিতেছে যেখানে পাবে সেখানে মারা ফেলবে। শোনার পরে কিন্তু এসেছে, তারপর তারা আসার পর আমরা আসার পর তারা এখানে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা টিম আসার পর তাৎক্ষণিক কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। আমরা ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে। তো কেউ আমরা আইনের অবাধ্য হব না, আইনকে অমান্য করে আমরা এমন কিছু করব না যাতে সেই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পাশ থেকে সরে যায়, এমন অপরাধ যাতে আমরা না করি। পুলিশ এসে মানে বাধা দেয়, তখন কাজ বন্ধ থাকে, আর পুলিশ যাওয়ার পরে আবার নতুন করে কাজ চালু করে, এরকম ভাবে না। এখন বন্ধ? হ্যাঁ, এখন বন্ধ। আবার ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, আপনি একটু বলেন। আচ্ছা, আমার বড় ভাই সিনিয়র ভাইয়ের একটু কথা। আচ্ছা ভাই, না করলে তো না। আচ্ছা, কথা বলবেন একটু, দেখা যাক। তো যে যেখান থেকে দেখছেন, আসলে যে যাই মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবারই লাগবে। কিছু হলেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিভিন্ন মন্তব্য করেন। আপনার বিপদেও কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনীকে একটু দেরি হলে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করে। তাই সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে সঠিকভাবে যাতে কাজ করতে পারে প্রত্যেক নাগরিকের প্রতি আমার অনুরোধ রইল। তো আবার এই ব্যাপারে যেহেতু কাজ বন্ধ রয়েছে, আচ্ছা আপনারা তো কাজ করলেন, তাই না?
এই যে 144 দ্বারা কাজ বন্ধ হওয়ার নিয়ম দিকে তো বন্ধ হলো, তাই না? কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পর যখন অতিরিক্ত টাকার লোভ দেখাবে, আপনারা কি কাজ করবেন আবার? তারা কাজ করবেন? না একটা মিনিট এটা কথা এটা কার আপনার? এরা এই খালি ওই যে ওই পাথরটা নষ্ট হয়ে যাবে একটা ডালাই খালি দিকে উপরে আর বন্ধ করে দিতে হবে একবারে সম্পূর্ণ নিয়মের বাইরে করছেন আপনি, এখন অনিয়মের মধ্যে এটা তো কাজই করছেন অনিয়মের মধ্যে দিয়ে, আপনার ক্ষতি এটা তো। যে তবে আমি চাবো যে আপনারা উভয় পক্ষ বইসা, যেহেতু জায়গা কম নাই মাঠে, তাই না কাকা? মাঠে জায়গা কম নাই, আপনারা বইসা মীমাংসা হয়ে যায়। এই যে এগুলা নিয়ে মারামারি কাটাকাটি করে মামলা মোকদ্দমা অনেক হয়েছে, তাই না? হয়েছে, কিন্তু আপনাদের পক্ষে যারা মার খেয়েছে তারা তো বহিরাগত, তারা তো কেউ আপনাদের রক্তের কেউ মার খায় না, এটা শুনলাম। রক্তের মধ্যে আমার ছেলে মার খেয়েছে। ছেলে আর কে মার খেয়েছে? আর হইলো আমার হইলো হালি হইলো পোলা। যাই হোক, বহিরাগত থাকে, এরকম ঘটনা আত্মীয় স্বজন আসে, এটা স্বাভাবিক। তো ভাইয়ের পরিচয় দেন ভাই, আপনি কি ঠিকাদার? না, আমি রাস্তা জানাই, আমি ঠিকাদার দেখতে আসছে। তো সবাই ভালো থাকেন। আপনারা জানার পরও যদি 144 ধারার ভিতরে কাজ করেন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনাদের উপর আইন প্রয়োগ করবে, পারবেন ইচ্ছা করলে। কারণ অতিরিক্ত টাকায় যদি আইন বিরোধী কাজ করেন, সেটা আপনারা অপরাধী। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 0178128961। আমরা টাঙ্গাইল সদর উপজেলার নগর জলপই বাইপাস এলাকার নতুন যে রাস্তা নির্মাণ হচ্ছে, সেই রাস্তার পাশেই যে 144 ধারা থাকার পরে নির্মাণ কাজ হচ্ছিল, সেখানে আসছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সেই নির্মাণ কাজ চলমান। যে ফজলু ভাই, সে কাজ বন্ধ দিয়েছে, ফজলু ভাইকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন। আবারও টাঙ্গাইল সদর ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানাই, যিনি তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে কাজটি বন্ধ করে দিয়েছে। আমার অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মেহেদী হাসান, সোহেল, মোবারক, শুভ, ইমাম সহ রিফাত এবং আরো টিমের প্রায় সকল